সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নারকীয় দৃশ্য। এটা হচ্ছে আপনার লালবাগ, লালবাগ, আমলিগুলা, জেহেন শাহ রোড, তারপরে আপনার আজিমপুর, মোটা বাবুবাজার, মিটফোর্ট যাই বলেন এই এলাকা। হ্যাঁ, এটা কিন্তু মাত্র 2-4 জন যদি পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করতো তাহলে এত বড় গণভোগান্তির মতো দুর্দশা ঘটতো না। বলতে হাসি পাচ্ছে আমার যে আমাদের এই বাংলাদেশে বলা হয় যে শতকরা 92% বা 93% মুসলমান। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে বাস্তবে আপনি শতকরা একজন পাবেন না, কারণ তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে কি এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ, একটা কথা আছে যে দেখতে পারলে কেউ তো শুনতে চায় না। আমাদের ইসলাম ধর্মে আছে যে রাস্তায় যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো সেগুলো তুলে ফেলে দিও। হ্যাঁ, এটা হচ্ছে একটা সওয়াবের কাজ। কিন্তু আমরা উল্টো পথে যত আবর্জনা আছে, ময়লা আছে, দেখেন এখানে রাশি রাশি পাহাড়ের মতো করে ফেলেছে ময়লা ফেলতে ফেলতে। এখানে সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে যে মিটফোর্ড, এই মিটফোর্ড হাসপাতাল থেকে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে এই বর্জ্যগুলো ফেলা হয়। হ্যাঁ, আমি অসংখ্যবার দেখছি এবং ভিডিও আমার আছে। এই বর্জ্যগুলো খুবই মারাত্মক, কারণ এখানে আপনার বিভিন্ন ধরনের পুষ, পয়জন, তারপরে রক্ত, সিরিঞ্জ, এদের ক্ষতিকর জীবাণু এই মানে উপাদানগুলো ফেলা হয়। কিন্তু এগুলো হচ্ছে আপনার দিন শেষে ইনসিনেটার অর্থাৎ চুল্লিতে এটা জ্বালিয়ে দেওয়ার নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, এবং অন্যান্য হাসপাতালের যে নিয়ম সেখানে এই কথা আছে। কিন্তু এই ময়লাগুলো একটা দুষ্ট চক্র এটা না পোলায় মানে ইনসিনেটারে না জ্বালাই দিয়ে সেটা তারা রাস্তায় ফেলে দেয়। আর এগুলো আবার আর এক শ্রেণীর লোক আছে যারা সাধারণ, তারা তো লেখাপড়া জানে না আর স্বাস্থ্যসম্মত তারা সচেতন না, তারা আবার এই নোংরা ময়লাগুলো নিয়ে আপনার পরিষ্কার করার ফলে এই যে আপনার পুষ, তারপরে যে নোংরা যে রক্ত থাকে, সিরিঞ্জ থাকে, এগুলোর ফুসা লাগে অনেক সময়, তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এ ব্যাপারে মানে কোনো সন্দেহ নেই আর কি। এবং তারা খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়, কারণ তাদের হেপাটাইটিস বি, সি, এইসব এই ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয়। কিন্তু কে শোনে কার কথা বলেন? এর মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা দেখি শুধু এখানেই না, আমার মনে আছে আপনার ল্যাব এইড হাসপাতালের উত্তর পাশে, অর্থাৎ ল্যাব এইড হাসপাতাল থেকে ফার্মগেটে যাইতে এখানে আমি দেখছি রাশি একদম পাহাড় সমান মানে বর্জ্য, হাসপাতালের বর্জ্য ফেলানো। তারপরে নর্দানের সামনে গ্রিন লাইফ হাসপাতালের সামনে, তারপরে ডি ফার্ম হাসপাতালের সামনে, এখানে এইভাবে ময়লা ফালানো হয়। হ্যাঁ, তো এটা হলো আমাদের বাস্তব চিত্র আর কি। তো যেটা বলছিলাম যে দেখেন যে এখানে কিন্তু যে 20 মিনিটের রাস্তা, সেই 20 মিনিটের রাস্তা অন্তত 1.5 ঘন্টা সময় লাগতেছে। এই রাস্তাগুলো ভাঙার কারণে এবং দুই পাশে আপনার দোকান আছে, বিভিন্ন জায়গায় দোকান আছে, হোটেল আছে। কারণ এই রাস্তাটা এরশাদ সরকারের সময় 124 ফিট রাস্তা করা ছিল, কিন্তু আমার মনে হয় 100 ফিটই নাই। এপাশে যে এইগুলো দেখছেন না, এই যে দোকানগুলো আছে এগুলো অবৈধ। তারপরে এই যে গাড়িগুলো এই যে করে ল্যান্ড করে রাখা হয়েছে, এই যে এগুলো মূলত আমাদের পাপের ফল। পবিত্র কোরআন শরীফে যদি আমরা যাই তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ বলতেছে যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। ঠিক আছে, তো এগুলো আসলে আমাদের পাপের ফসল। আপনারা যদি এই পুরন ঢাকার বিভিন্ন ঘরে যান তাহলে দেখবেন যে এখানে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। হয়তো শতকরা 2-4 জন লোক হয়তো সুস্থ থাকতে পারে, তা সাময়িক, কিন্তু বাস্তব আছে যে এই কারণে এখানকার ক্ষতিকর
যে উপাদানগুলো আছে এগুলো প্রতিনিয়ত বাতাসে উঠছে। হ্যাঁ, এখানে যদি আপনি খোঁজ না দিলে দেখবেন যে এখানে শুধু ওই প্লাস্টিক, রাবার, পলিথিন, হ্যাঁ, নানান ধরনের ক্ষতিকর উপাদানে ভরা। এই ফাইবারগুলো এখানে কিন্তু মাটি না, এগুলো মাটি না, বিভিন্ন ধরনের বর্জ্য, এগুলো আপনার গাড়ি চাকায় পিষ্ট হয়ে বাতাসে উঠতে থাকে প্রতিনিয়ত, আর এগুলো বহুদূর পর্যন্ত যায়।